সো গাইস অনেক দিন হয়ে গেল দোতলার উপরে কোনদিন চড়ে নাই, তো আজকে চড়ে দেখলাম ছাদের উপরে হালকা হালকা জল জমে গেছে এবং আমাদের গ্রামের অসাধারণ ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। ছাদের উপরে একটা গাছও হয়েছে, ভাই কি দারুণ ভিউ রে ভাই, মানতে হবে। তারপরে চলে আসলাম নিচের তলায়। এই যে দেখেন নিচতলায় একটি মরিচের গাছ, না দুইটি মরিচের গাছ আছে, তার মধ্যে একটি মরিচের গাছে মরিচও ফুলেছে, আবার এলোভেরা গাছও আছে, কয়েকটা ফুলের গাছ আছে, কয়েকটা সবজি বা শাকের গাছ আছে। তারপরে ভাবলাম না এখানে চললে হবে না, আমাকে নিচে নামে একটু গ্রামটা ঘুরতে হবে। চলে আসলাম আমি আমার বাইরের গেটের বাইরে, দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ি। আমি এখন যাব সামনে, এই যে দেখতে পাচ্ছেন সামনে যেতে যেতে আমার একটা কাকার মেয়েকে পেয়ে গেলাম, ও নাকি যাবে নানির বাড়ি, ওর দাদিও ছিল ওর সাথে। তারপরেই চলে গেলাম আরও সামনের দিকে এগিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এখানে কয়েকটা আবর্জনা জমেছিল এবং আমাদের বাড়ির পাশেই আছে একটা ছোট্ট করে মন্দির, যেটা হচ্ছে শিব মন্দির। আমি ওই যে সামনের দিকে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান আছে, একটা ফুল গাছ আছে খুব সুন্দর। আমি আরও সামনের দিকে যাব, দেখবো আরও কী কী আছে, আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। তবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি কমেন্ট করে দেবেন। এখানে একটা দর্জি আছে যেখানে কাপড় সেলাই করে নতুন কাপড় পুরাতন কাপড় যাই হোক। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা লিচু বাগান ছিল, এখন আর বর্তমানে নেই। সামনে দেখতে পাচ্ছেন দুজন বিড়ি বাঁধছে। আমাদের গ্রামে যেহেতু বিড়ি বানা কামটা খুবই ফেমাস কাম, সবাই এই কাজটা করে। এবং চলে আসলাম আর একটু আগে দিকে টার্নিংয়ের, এখানে দেখতে পাচ্ছি একটা বাসঝাড়, ওখানে আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা টোটো। বাসঝাড় ওখানে অনেকগুলো লোক জুয়া খেলতেছে বা টাচ খেলতেছে, কেউ ঘুমাচ্ছে, বাচ্চাগুলো খেলাধুলো করতেছে, ছাগলগুলো আরাম করতেছে। তারপরে ভাবলাম না এগুলো দেখলে হবে না, আমাকে কিছুক্ষণ একটু বিশ্রাম করতে হবে। এই পাশে থাকা টোটোটির উপরে গিয়ে আমি একটু বসে গেলাম। তারপর ভাবলাম একটু আরাম করে নিই, একটু আড্ডা মারে নিই। তারপরেই একটু খানিক পরেই দেখছি কয়েকটা বৃষ্টির টোপ পড়তেছে। এই বৃষ্টির কারণে আমি হাঁটতে পারবো না বেশি জোরে, কারণ আমার পা লেগে যাবে। ওই কারণে আমি তাড়াতাড়ি ভেবে ওখান থেকে চলে আসতেছি বাড়ি। কি দারুণ লাগলো রে ভাই ভিউটা।